প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে মূল্যবান দোয়াটি শিক্ষা দিব, যে মূল্যবান আমলটি শিক্ষা দিব, যদি কোনো মহিলা, যদি কোনো দিনী মহিলা এই আমলটি অথবা এই দোয়াটি যদি কোনো মহিলা যদি করতে পারেন, এই তদবিরটি যদি কোনো মহিলা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার বশে চলে আসবেন, আপনার স্বামী আপনার কথা শুনবেন। অনেক দিনী মহিলার স্বামী প্রবাসে থাকেন, ওনারা আপনাদের কথা শোনেন না, অথবা বাড়িতে থাকেন কিন্তু আপনাদের কথা শোনেন না। কোনোভাবেই আপনাদের কোনো কাজেই তাদেরকে আপনারা বশ করতে পারতেছেন না, তাদেরকে আপনারা হাত করতে পারতেছেন না। অসাধু কিছু লোকের কারণে আপনার স্বামী অন্যদিকে চলে যাচ্ছে, আপনার স্বামী অন্য কথা শুনছে, আপনার স্বামী তার বাবা মায়ের কথা শুনে আপনার উপর নির্মম অত্যাচার করছে, তাদের কথা শুনে আপনার উপর টর্চার অথবা আপনাকে মানসিকভাবে চাপ প্রয়োগ করছে বা অর্থনৈতিকভাবে আপনাকে চাপ প্রয়োগ করছে। এ জাতীয় বিস্তারিত অনেক বিষয়গুলো আমাদের সমাজে রয়েছেন, অনেক কথা আমাদের সমাজে রয়েছেন, যার কারণে আমরা প্রতিনিয়ত আমাদের সংসারে অশান্তি লেগেই থাকে, আমাদের সংসারে দাবানল লেগেই থাকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি আমল যদি আমরা করতে পারি, একটি তদবির যদি আমরা পাঠ করতে পারি, তাহলে নবীজি কসম খেয়ে বলতেছেন যে যদি কোনো মহিলা এই আমলটি, এই দোয়াটি 7 বার করে পড়তে পারে, 7 বার পড়ে আপনারা যদি চিনি মিশ্রিত কোনো কিছুর উপর যদি আপনারা ফুঁক দিয়ে যদি ওই স্বামীকে খাওয়াতে পারেন, তাহলে ওই স্বামী আপনার বশে চলে আসবেন। আর যদি না খাওয়াতে পারেন, তাহলে আপনার দূর থেকে ওই স্বামীর নামটি আপনারা মুখে নিয়ে যদি এই তদবিরটি আপনারা পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার বশে চলে আসবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, ভিডিওটি স্কিপ না করে, না টেনে আপনারা ভিডিওটি দেখতে হবে। সর্বপ্রথম দেখুন, স্বামী স্ত্রীর মহাব্বত বৃদ্ধির যে তদবিরটি, সেটি হচ্ছে ওয়ালাও আনফাকতু, ওয়ালাও আনফাকতু, ওয়ালাও আনফাকতু মা ফিল আরদি, মা ফিল আরদি, মা ফিল আরদি জামিআম, জামিআম মা, জামিআম মা আল্লাফতা বাইনা, আল্লাফতা বাইনা, আল্লাফতা বাইনা কুলুবিহিম, কুলুবিহিম, কুলুবিহিম ওয়ালা কুন্নাল্লাহ, ওয়ালা কুন্নাল্লাহ, ওয়ালা কুন্নাল্লাহ আল্লাফা, আল্লাফা, আল্লাফা বাইনাহুম, বাইনাহুম, বাইনাহুম ইন্নাহু আজিজুল হাকিম, ইন্নাহু আজিজুল হাকিম। তা আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নিন। ওয়ালাও আনফাকতু, ওয়ালাও আনফাকতু, ওয়ালাও আনফাকতু মা ফিল আরদি জামিআম মা, মা ফিল আরদি জামিআম মা, মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা, আল্লাফতা বাইনা, আল্লাফতা বাইনা, আল্লাফতা বাইনা কুলুবিহিম, কুলুবিহিম, কুলুবিহিম ওয়ালা কুল্লাহা, ওয়ালা কুন্নাল্লাহা, ওয়ালা কুন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, আল্লাফা বাইনাহুম, আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুল হাকিম, ইন্নাহু আজিজুল হাকিম, ইন্নাহু আজিজুল হাকিম। সর্বশেষ আবার বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন। এরপর দিয়ে আমি শিখিয়ে দিব কিভাবে তদবিরটি করবেন, কিভাবে আমলটি করবেন। তো আমি সর্বশেষ আরেকবার বলে দিচ্ছি, ওয়ালাও আনফাকতু মা ফিল আরদি, ওয়ালাও আনফাকতু মা ফিল আরদি জামিআম মা, জামিআম মা আল্লাফতু বাইনা কুলুবিহিম, আল্লাফতু বাইনা কুলুবিহিম ওয়ালা কুন্নাল্লাহ, ওয়ালা কুন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুল হাকিম, ইন্নাহু আজিজুল হাকিম। আর এই দোয়াটি যদি আপনারা আরবিতে না পারেন, বাংলাতে এই দোয়াটি এইভাবে পড়বেন, ওয়ালাও আনফাকতা মা ফিল আরদি, ওয়ালাও আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফা বাইনা কুলুবিহিম, জামিআম মা আল্লাফা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনা, ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুল হাকিম। এখন আসেন কিভাবে করবেন আমলটি। উল্লেখিত আয়াতটি, এই আয়াতটি যদি কোনো মহিলা 7 বার করে পাঠ করতে পারেন, 7 বার করে যদি আপনি পাঠ করেন, চিনি মিশ্রিত, চিনি মিশ্রিত বা মিষ্টি জাতীয় কিছু উপর যদি আপনি ফু দিয়ে ওই মিষ্টি জাতীয় জিনিসটি যদি স্বামীকে খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে পাগলের মতন ভালোবাসবেন। তাহলে
এই আমলটি করতে হলে চিনি মিশ্রিত কোনো জিনিসের উপর ফুঁক দিতে হবে, নতুবা এই আমলটি করে আপনার স্বামীর নাম নিয়ে 7 বার ফুঁক দিতে হবে। ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে। এখন আসেন চাকর চাকরানী ও সন্তানদের পালায়ন বন্ধের তদবির। আপনি বাসায় একজন চাকর রেখেছেন অথবা কাজের লোক রেখেছেন, সেই কাজের লোক বা চাকরানি যদি পালায়ন করার ভয় থাকে, চুরি করার ভয় থাকে, এই আমলটি করবেন। ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম, আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম। ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রব্বুকুম, আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিজুন বিনাসিয়াতিহা। ইন্না রব্বি আলা সিরাতিম মুস্তাকিম। ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিজুম বিনাসিয়াতিহা। ইন্না রব্বি আলা সিরাতিম মুস্তাকিম। এই দোয়াটির বাংলাতে উচ্চারণটি হচ্ছে এভাবে, আপনারা বাংলাতে উচ্চারণটি এভাবে শিখে নিতে পারেন। ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম, মা মিন দাব্বাতিন ইল্লাল্লাহু আখিজুন বিনাসিয়াতিহা। ইন্না রব্বি আলা সিরাতিম মুস্তাকিম। এখন আসেন এটা আপনি কিভাবে পড়বেন, ফজিলতটা কি। দেখুন, কারো চাকর চাকরানি কিংবা সন্তানের পালায়নের অভ্যাস যদি থাকে, তাদের মাথায় কপালের উপরিভাগের কয়েক গাছে চুল ধরে এই দোয়াটি যদি আপনি 3 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ সেই ছেলে সেই চাকর পালাতে পারবেন না। তাদের মাথার কপালের উপরে কয়েক গাছে চুল ধরে আপনারা এই দোয়াটি যদি পাঠ করতে পারেন, 3 বার পড়তে পারেন, সে আর পালাতে পারবেন না। এখন যাদের চোখে সমস্যা তাহারা কি করবেন, তারা এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহুম্মা মাতিনি, আল্লাহুম্মা মাত্তিনি, আল্লাহুম্মা মাত্তিনি বিবাসরি, আল্লাহুম্মা মাত্তিনি বিবাসরি। ওয়াজআলহুল ওয়ারিসা মিন্নি, ওয়াজআলহুল ওয়ারিসা মিন্নি। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। বাংলাতে উচ্চারণটি হচ্ছে আল্লাহুম্মা মাত্তিনি বিবাসরি ওয়াজআলহুল ওয়ারিসি মিন্নি ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। এখন আসেন কিভাবে আমলটি করবেন। চোখের বিভিন্ন প্রকার ব্যথার জন্য, চোখের জ্যোতি বৃদ্ধির জন্য, কম দেখেন চোখে বৃদ্ধির জন্য এই দোয়াটি যদি আপনি পাঠ করে চোখে পু দেন, এভাবে 2, 3, 5 দিন যদি করেন, ইনশাআল্লাহ আপনার চোখের রোগ বৃদ্ধি হয়ে যাবে। আজকের দোয়াটি এই পর্যন্ত, পরবর্তী আমলটি করার জন্য ইনশাআল্লাহ আপনাদেরকে ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।